মিন তাফাওয়াতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন মাথা থেকে পা পর্যন্ত একবার তাকাও। মিন তাফাওয়াতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। দেখো একবার তাকায়া তোমার মাথা থেকে পা পর্যন্ত কোনো প্রকার অসামঞ্জস্যতা তুমি পেলে কিনা। দেখবে না, কোনো প্রকার অসামঞ্জস্য নাই। এই কেরামতি কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব মানুষগুলোকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। আমরা একটু একটু করে শুনি, অসুবিধা হবে? রাত তো নাই, খুব একটা বেশি হয় নাই, শীতও তো নাই, অল্প সময়ে কথা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানালেন, আবার এই মাটিতেই আমাদের শুইতে হবে। কথা কি সত্য না মিথ্যা? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে উঠাবেন। ঘোষণা কার? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আবার মাটিতে তোমার শুইতে হবে, আবার মাটি থেকে আমি তোমাদের তুলব। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরজ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে। সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার প্রশংসা করব? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই আল্লাহর প্রশংসা করার জন্য পাঁচটা স্তম্ভ আল্লাহ রব্বুল আলামিন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। একটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অবস্থায় এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? নামাজ, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, এই নির্দেশ আল্লাহ। এটা ইসলামের স্তম্ভ, এটা হলো খুঁটি। এই যে একটা স্টেজ বানিয়েছেন চারটা খুঁটি দিয়া, একটা ঘর বানিয়েছেন অনেকগুলো কলাম দিয়া, খুঁটি দিয়া। ঠিক এরকম ইসলামের অনেকগুলো স্তম্ভ আছে, তার মধ্যে পাঁচটা হলো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাতের আদর্শকে মানার জন্য ওই আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি হলো ইসলামের স্তম্ভ। এটা হলো নির্দেশ আল্লাহর। যদি কেউ এই নির্দেশ পালন করে সে হলো ঈমানদার। তার পরিচয় কি? তার পরিচয় কি? যে নামাজ পড়ে না তাকে ঈমানদার বলা যাবে না। কিন্তু যদি সে মুসলমান হয়, এরকম আছে না মানুষ, মুসলমান কিন্তু নামাজ পড়ে না, আবার দাঁড়িয়ে প্রস্রাব করে। দাঁড়িয়ে প্রস্রাব করার মানুষ আমাদের এই মাঠেও আছে না নাই? অনেক আছে। সে বিশ্বাস করে কোরআন, নামাজও পড়ে হালকা হালকা, আবার সে বসেও প্রস্রাব করে, আবার সুযোগে দাঁড়ায়ও পড়ে, দাঁড়ায়ও করে। এরকম স্বভাব আছে না নাই? টাকনার নিচে কাপড় পরে এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কিন্তু নাম তার মুসলমান। নাম কি? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে তুমি ভয় করো, যেরকম ভয় করা দরকার। ভাগকে আপনারা ভয় পান, সাপকে আপনারা ভয় পান। গভীর রজনীতে একা একা ঘরে থাকেন, প্রস্রাব পায়খানা করতে গেলে মাকে ডাকেন, মা একটু ওঠো বাথরুমে যাও, ভয় পান? পান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ভয় করলে আমাকে চলবে না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভাবে তুমি ভয় করো, প্রকৃত ভয়। আর মইরো না, কবরে যায়ও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলিম হও। তাহলে কবরে যাওয়ার আগে শর্ত কি? মুসলমান হওয়া। শর্ত কি? মুসলমান হওয়া। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ বলছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। তার মানে এটা সত্য না মিথ্যা? তাহলে হিন্দু হওয়া যাবে না, বৌদ্ধ হওয়া যাবে না, খ্রিস্টান হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ছাড়া যাবে না। যাবে? কারণ আল্লাহ নিজেই বলেছেন তুমি মুসলিম যদি হও তাহলে তুমি এগুলো করো, এই লাইনে তুমি কাজ করো। আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। নামাজ পড়েন না মুসলমান, রোজা করেন না মুসলমান, হারাম খায় মুসলমান, মাপে কম দেয় মুসলমান, হক কথা বলেন না মুসলমান, জান্নাতের কথা শুনে তাও মুসলমান, জাহান্নামের কথা শুনে তাও মুসলমান। আলু হলো এখন 15 টাকা কেজি, এখন থেকে 1 মাস আগে ছিল 80-90 টাকা, ঠিক কিনা? তাহলে 80 টাকা কে বানাইলো আর 10 টাকা কে বানাইলো? কি আল্লাহ বানাইছে আলু কেজি 80 টাকা? আমার মতো আপনার মতো নামদারি মুসলমানরা বানাইছে, কথা ঠিক কিনা? কি বুঝতে অসুবিধা হচ্ছে? আশ্চর্য মুসলমান আমরা। এই যে 1 বছর আগে কি হয়েছিল? করোনা। কি হয়েছিল? করোনা হয়েছিল। মুখের মধ্যে দিতে ওটার নাম কি? 80 টাকা 90 টাকা দিয়া 70 টাকা দিয়া মাস্ক কিনছেন, এরকম লোক এখানে নাই? আমি নিজেও 150 টাকাটা কিনছি, ভালো একটা মাস্ক, 90 ডিগ্রি 80 ডিগ্রি কিনলাম। ওই মাস্ক কিছুদিন পরে হইল 15 টাকা 20 টাকা, তারপরে ওটা কমতে কমতে হয়েছে 5 টাকা, তারপরে হয়েছে 5 টাকা, তারপরে হইল 6টা 10 টাকা। হয়েছে না হয় নাই? এর নাম কি? মুসলমান। 100 টাকাও বেছে, আবার 5 টাকাও বেছে। তাহলে ভিতরে কি যন্ত্র ঠিক আছে? ভিতরে যন্ত্রের নাম কি? ঈমান। ঈমানের পাল্লা ঠিক নাই। আছে? ঈমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা শোনো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা কাজ করবা দুইটা, সদা সত্য কথা বলবা আর সোজা পথে চলবা। এই নির্দেশ কার? অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো, ভালো করে তোমরা শোনো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ বলেন এমন একটা কঠিন আযাব থেকে তোমাদেরকে রেহাই দিবে, এরকম একটা ব্যবসার সন্ধান আমি তোমাদেরকে দিব গো। সেই সন্ধান কি? সেটির নাম হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সামনে আসতেছে রমজান, কয়দিন পর? আর 2 তারিখ রোজা শুরু হবে। আজকে কয় তারিখ? 20 তারিখ। তার মানে আর মাত্র 1 সপ্তাহ পরেই, 10 দিন পরে এখন পবিত্র মাহে রমজানে। 1 বছর আগে সিয়াম পালন করেছিলাম, 1 বছর পরে আবার সেই সিয়াম আসতেছে। 2টা জিনিসের দাম আবার বাড়বে, একটা হলো লেবু শসা আর একটা হলো পেঁয়াজ, দাম বাড়বে। মাঝখানে পেঁয়াজের দাম 40 টাকা, এটা মাঝখানে হয়েছিল 150-200 টাকা, আবার কমতে কমতে এখন আবার 25-30 টাকায় আসছে। বেশি সময় লাগবে না, এই মানুষগুলো যারা টুপি মাথায় দিয়ে আমরা বসে আছি
আমরাই বলবো ভাই কোনো লাভ নাই, নিয়ে যান, কোনো লাভ নাই। বোটবাজার গরু জবাই করে, বলবে ভাই কোনো লাভ নাই, নিয়ে যান, আজকে দিলাম। পরের দিন দেখবেন আরো 2টা জবা করছে, আবার কিনতে যান, বলবে ভাই কোনো লাভ নাই, নিয়ে যান। আমি ওর লোকের প্রশ্ন করছি, আপনার বাপে কয়শো বিঘা জমি রেখে গেছে? এটা কি কথা বলেন? প্রত্যেক দিন খালি মুখে এক জবান, কি কথা? লাভ নাই, নিয়ে যান। তো জনগণকে লাভ ছাড়া দিচ্ছেন, কত বিঘা জমি বিক্রি করছেন? কয় এটা আবার কেমন কথা বললেন? আমি কি সত্য বললাম না মিথ্যা বলছি? এটা তাদের লভস হয়ে গেছে, মুখে লাভ, কথা কয় না লাভ। লাভ ছাড়া প্রত্যেক দিন গরু জবাই হয়। আমাদের শাহ আলম ভাই এখানে দেশি গরু জবাই করে। আমি বললাম ভাই দাম কত? কয় একটু 20 টাকা বেশি। কেন? ওই দেশি, তো আর বাকি সব বিদেশি। আশ্চর্যজনক কারবার। শাহ আলম ভাই আবার রাগ করেন না, বুঝছেন না ব্যাপার? তো এখন দেশি গরুর একটু দাম তো বেশি হবে, ভালো জিনিস হলে দাম বেশি হবে না? আমারে বলছে হুজুর আপনি আমার নামে কিছু ঘোষণা দিয়ে দিন। তা আমি বলছি দেন, মালপানি ছাড়েন, আমি প্রচার করে দিব দেশি গরুর গোশত কিনতে হলে শাহ আলম ভাইয়ের কাছে যান। তো আজকে যদি এটা বলি, যাওয়ার পরে কালকে যখন 50 টাকা বেশি ধরবো, তখন আমার কইব হুজুর আপনি কি এর অংশ আছে নাকি, নেলে হাতে বেশি নাই, ঘটনাটা কি? বিপদ আছে না নাই? তো এই জন্য খুব অ্যাডভার্টাইজ করাও বিপদ। কোন বিপদ আবার আইসা কান দেবে, বিপদ। কথা ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে জান্নাত দিতে চান। কি একটু সামনে আসেন তো, ওই ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু এক হাত সামনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আসেন ভাইরা, বসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চিরে, যাই রে যেথায় গরি সেথায় বিপ্লবেরি লাল কেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মারহাবা। রাসূলের নাম বলার পরে সংক্ষিপ্ত দরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়, কত যে বড় তার পরিমাপ পৃথিবীর কেউ জানে না। জানে? পৃথিবীর সব পানিগুলোকে যদি কলমের কালি বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব গাছ উনজুরুলি তিলকা সাজারাতুন ওয়াজাতা গুসুনিন নাজিরা। তাকাও বৃক্ষটির দিকে, একবার তাকিয়ে দেখো কত সুন্দর করে আল্লাহ বৃক্ষগুলো বানিয়েছেন। এই বৃক্ষগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সব পানিগুলোকে যদি কালি বানানো হয়, রাসূল বলেন এই পৃথিবীর সব গাছগুলো কলম হিসাবে ক্ষয় হয়ে যাবে, ভোতা হয়ে যাবে, পানিগুলো সব শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে। হবে কি? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? কথা পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত গাছপালাগুলো ক্ষয় হয়ে ভোতা হয়ে যাবে, কিন্তু তারপরেও আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু আল হামদু, কয়েকটি অক্ষরে লেখা শব্দ দ্বারা এই প্রশংসা শেষ হবে না। সেজন্য আমরা খাইতে বৈশা বলবো কি? আলহামদুলিল্লাহ, আমার রিজিক সামনে আসছে। আমরা ডান দিক থেকে খাওয়া শুরু করব, বলতে হবে আলহামদুলিল্লাহ। বাথরুমে যখন ঢুকবো তখন আমরা বাম পা দিয়ে ঢুকবো, ঘরে যখন ঢুকবো তখন সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির মালিক সালাম দিলাম, সালামের জবাব নেন। রাসূল বলছেন সালামের জবাব যদি না আসে ওই বাড়িতে প্রবেশ করবা না। ঘোষণা কার? রাসূলের। তো কই আমরা তো কারো বাড়িতে গেলে কি বলি? ওই শামালের মা আছো নাকি? কোনো আওয়াজ নাই, শব্দ নাই, বাস ঢুকে গেলাম, জায়েজ আছে?
অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা জায়েজ নাই। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক কাউন্সিলর জনাব মাহফুজুর রহমান বিয়ে ইতিমধ্যে আমাদের মাঝে আসছেন, আমরা সংবাদ পাইলাম, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই লিফলেটে দাওয়াতপত্রে অনেক মেহমানদের নাম আছে, আমি একটু পরে সবাইকেই ইনশাল্লাহ সম্বোধন করব, টাকা নিব আর সম্বোধন করব, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। কি রাগ করলেন? গতকাল রাজশাহীতে এক মাহফিলে গেছি, প্রধান অতিথি কয় হুজুর আমি 20,000 দিব। তা আমি বললাম ভাই আপনি এমপি নির্বাচন করবেন, 20,000 দিলে কেমন দেখায়? কয় হুজুর কত জায়গায় যে দিতে হয়, একটু দোয়া করে দিলাম। তো ওই লোক আর যায় না, কয় হুজুর দোয়াটা আরেকটু শক্ত করে বলেন। তো দোয়া আবার শক্ত করে কেমনি? রশিদে বাঁধতে হবে নাকি? দোয়া কবুলের মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। আমরা দোয়া করব, তবে আমার দোয়া আল্লাহর রহমতে কবুল হয়ে যাবে, আপনাদের দোয়াও কবুল হবে। যারা হালাল খায় তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। তবে হালাল আর হারামের পার্থক্য কি? লিল্লাহে তাকবীর। আসেন নিশ্চয়ই চলে আসেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যেই আজকের আয়োজনের সম্মানিত বিশেষ মেহমান জনাব মাহফুজুর রহমান সাবেক কাউন্সিলর 34 নং ওয়ার্ড এবং জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ডিএ সোয়েটার শরীফপুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং জনাব তোবারক হোসেন রনি সৌজন্যে তাজবি এন্টারপ্রাইজ সহ আমাদের মাঝে অনেক মেহমানবৃন্দ আসছেন, সবার নাম আমার জানা নেই। আমি সকল মেহমানদেরকে অভিনন্দন জানাই আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। জি বসে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসে পড়েন, যে এখানে সামনে জায়গা আছে, জি বসে। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা আমাদের পূর্বের কথায় চলে যাই, কি বলেন ঠিক কিনা? আমি বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তো আজকে আমরা এখান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার প্রথম শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা। কি খাবো আমরা? বলেন কি খাবো? হালাল খাদ্য ভক্ষণ করা। প্রত্যেকটা মুসলমানের জন্য হালাল খাদ্য ভক্ষণ করা অত্যাবশ্যকীয় যদি আপনি জান্নাতে যেতে চান। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি কাম? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার সামনে বামে কিন্তু জায়গা আছে, এই যে সামনে কিন্তু জায়গা আছে, কোনো অসুবিধা নাই। ফাঁকা জায়গাগুলো আমাদের তরুণ ভাইরা, যুবক ছেলেগুলি সব ঢুকে যাবে ইনশাআল্লাহ। যেটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন একমাত্র আমার উপর যারা ভরসা করবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পান? আল্লাহর উপর ভরসা করলে আপনাদের কোনো ভয় আছে না? আল্লাহ আপনার যত মানুষ আজকের মাহফিলে আছে সবাইকে আপনি কবুল করে লন, বলেন আমিন। আমাদের বাবা মাদেরকে আপনি কবুল করে লন, বলেন আমিন। আজকের যে আয়োজন আলহাজ মকবুল হোসেন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রয়াত জনাব আব্দুল সোবহান মেম্বার এবং তার পরিবারের সদস্য, তার পরিবারের চাচা জেঠা ভাই ভাতিজা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বংশে, আল্লাহ সবাইকে কবুল করে লন, বলেন আমিন। তো আল্লাহ সকল মানুষকে ক্ষমা করতে চান। ক্ষমা করার পদ্ধতি হলো 3টা। কয়টা? 3টা। প্রথম শর্ত হলো তাওবাতুন নাসুহা। আমি তওবা করব, আল্লাহ অপরাধ করছি, আমারে ক্ষমা করে দেন। কার কাছে? আমার দিকে মনোযোগ নেন। কার কাছে? আজকে আমরা যদি এখান থেকে তওবা পড়ে যেতে পারি তাহলে আমাদের গুনাহগুলো ক্ষমা হবে। আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা কবরে ঢোকানোর পরে আমাদের প্রশ্ন করা হবে ফায়াকুনিল্লাহু মার রাব্বুকা, তোমার রব কে? তখন আমরা জবাব দিব আমাদের রব হলো আল্লাহ। তো আমরা যারা এখানে আছি আমরা তো সবাই মুসলমান নাকি? সবাই মুসলমান না? এখানে কেউ হিন্দু আছে? আছে? এখানে আওয়ামী লীগ আছে কি নাই? আশ্চর্য মানুষ। এখানে জামাত আছে?
এখানে বিএনপি আছে? ওই দিন নোট শুনতে গেছি, আওয়ামী লীগ আছে নাকি, একটা লোক হাত তোলে না। তাই আমি মনে মনে কইলাম যে সর্বনাশ, এরা সুযোগ বুঝছে যে এখন হাত তুলে আবার কোন বিপদে পড়ি। তো বললাম বিএনপি আছে, ডরে ডরে দুই চারটে হাত তুলছে। আমি বললাম শোনেন, এমপি সাহেব খুব বেজার হয়েছে। কোন এমপি? নজরুল ইসলাম বাবু। কই? হুজুর পলাইছে। বাংলাদেশের কত এমপি যে এবার পলাইছে, কত মন্ত্রী যে পলাইছে, কত পুলিশ যে পলাইছে, তার কোনো ইয়াত্তা নাই। আল্লাহু আকবার, আশ্চর্যজনক ব্যাপার। তাহলে কত জঘন্য কাজকাম সমাজে ঘটছে যে তারা পালিয়ে গেছে। আমরা হক ন্যায্য কথা বলি, অন্যায্য বলি না। এখন দিন না রাত কি, আমি কফিল উদ্দিন বিন আমিন এখন যদি বলি দিন, কেউ মানবেন? কি পলাইছে এটা সত্য না মিথ্যা? কয় হুজুর আপনি কইয়া মরেন গা, একবার 6 মাস খাই দিয়েছেন, আবার গিয়া 6 মাস খাবেন, তাতে আমার অসুবিধা কি? এরকম আছে না? কোনো চিন্তা করবেন না, ভয় করবেন কাকে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করবে। সালাত কায়েম করার পরে ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের যে সম্পদ আমি আল্লাহ দিছি ওই সম্পদ থেকে তোমরা দান সাদাকা করবে। এ ঘোষণাও কার? আল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে ঈমানদার কে, তার সংজ্ঞা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন ঈমানদাররা তোমরা লক্ষ্য করে শোনো, তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবন, তোমার মরণ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার হাঁটা, তোমার চলা, তোমার কৃষ্টি, তোমার কালচার, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার সমস্ত কিছু একমাত্র ওই আল্লাহর জন্য নিবেদিত হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নিবেদিত হয় তাহলে আমাদেরকে সবাইকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই মকবুল হোসেন হিফজ মাদ্রাসায় আমাদের ছেলেগুলি কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত। এই কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? ফজিলত কি? ফজিলত হলো প্রত্যেকটা অক্ষরে নেকি হলো 10। নেকি কত? আল্লাহু আকবার। অগ্রিম ঘোষণা আল্লাহ বলে দিয়েছেন, যদি কেউ পড়ে আলিফ সওয়াব কত? একটা ক্লাস বললে কি হবে, জানা বোঝা হবে। কেউ যদি বলে বা সওয়াব কত? কম বেশি আছে? কেউ যদি বলে তা সওয়াব কত? যদি রমজান মাস হয় তাহলে কত? 30 থেকে 70, তার চাইতে বেশি 700 গুণ। তারপরে রাসূল বলছেন অগণিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান পর্যন্ত বেঁচে থাকা দরকার আছে না নাই? এখানে কি সবাই কোরআন পড়তে পারেন? পারেন? পারেন না? তাহলে আমার সাথে একটু 1 মিনিটে কোরআন পড়েন। পড়েন আলিফ, পড়েন ভালো করে সবাই। আলিফ বা তা তা আলিফ বা তা তা। এবার ডিজাইন চেঞ্জ করতে হবে। আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। অফ, কোনো আওয়াজ হবে না। এখন যদি আমি আপনাকে বলি, বলতে পারবেন না আলিফ বা তা সা, আলিফ বা তা সা, তাহলে মোটামুটি আর এখন কেউ এখানে নিরক্ষর অশিক্ষিত নাই। কথা ঠিক কিনা কর? আমরা সবাই বলি মারহাবা।
তাহলে এখন শিক্ষিত মানুষের সামনে ওয়াজ করা সহজ, এখন সবাই বুঝবেন, কারণ সবাই তো কি সবাই চমৎকারভাবে এখন কোরআন পড়ে নিয়েছেন। আপনাদের দুই পাশে দুইটা ফেরেশতা আছে। ফেরেশতা কয়টা? এটা শুধু কফিল বিন আমিনের সাথে না সবার সাথে? কে বলছে? আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। কয়জন ফেরেশতা? কিরামান কাতিবিন। দুই পাশে দুইটা ফেরেশতা আছে, তারা আপনাদের হিসাব কিতাব সব লেখে। কোনো প্রকার ম্যানেজারের দরকার হয় না। ম্যানেজারের দরকার হয়? 1 কোটি 2 কোটি 20 কোটি শত শত কোটি মানুষ, কোনো ম্যানেজারের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের কাঁধে 2 জন রহমতের ফেরেশতা বসিয়ে রাখলেন। আর আমার সময় নাই, আমার পরে আরো বক্তা আছে, তারা কথা রাখবেন। শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে বলি, আসমানের যে মালিক তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মিরাজে নিলেন। কোথায় নিল? ঘটনা তো জানেন। মিরাজে নেওয়ার পর রাসূল এক জায়গায় স্টে করলেন, দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল বলছেন, আমার সাথে যারা নামাজে অংশগ্রহণ করলো, এখানে অগণিত ফেরেশতারাও ছিল, কিয়ামত পর্যন্ত এখানে জামাত হবে। আমার সাথে যারা জামাতে অংশগ্রহণ করছিল, জীবনের দ্বিতীয়বার তারা এখানে ওই জামাতে আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ তাদের হবে না। কেন হবে না? এত অগণিত রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছে, দ্বিতীয়বার নামাজ পড়ার চান্স হবে না। ধরেন আমি মকবুল হোসেন মসজিদে, এই ফোনটা বন্ধ করেন, আমারটাই এটা ধরেন। মকবুল হোসেন মসজিদে আমি একটা জুমার খুতবা দিলাম। এরকম প্রত্যেক মাসে 5টা 4টা জুমার খুতবা, এরকম খুতবা দিতে দিতে 10 বছর হয়ে গেল, আমি আর কোনো চান্স পাইলাম না। তার কারণ কি? অনেক ইমাম আসতেছে আর খুতবা দিচ্ছে, জীবন শেষ হয়ে গেল, কিন্তু দ্বিতীয়বার আর আমার কোনো সিরিয়াল নাই। রাসূল বলছেন, আমার সাথে যারা নামাজ পড়লো দ্বিতীয়বার আর কিয়ামত পর্যন্ত তারা সেখানে নামাজ পড়ার সুযোগ পাবে না। তাহলে আল্লাহু আকবার বলেন। কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আপনারা যারা এখানে বসেছেন, এই মানুষগুলোর চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে আছে। আমি বলি না, রাসূল বলেন। কে বলে? রাসূল বলেন। কয়টা ফেরেশতা আসমান পর্যন্ত ঠিকই লেগে আছে। তাহলে কত ফেরেশতা আল্লাহ এখানে রাখছেন। কতক্ষণ থাকবে? যতক্ষণ এখানে আলোচনা হবে। আর এটা হলো জান্নাতের বাগান। বলছেন কি? আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন, এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তোমরা যতক্ষণ বসে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমাদের বরকত আছে। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন মারহাবা। হে নবী, আপনি এই মানুষগুলোকে বলে দেন তাদের জন্য আমি জান্নাত সাজিয়ে রাখছি। আবার ওই জান্নাতের প্রকৃতি, ডেফিনেশন, সংজ্ঞা চমৎকার করে আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত। আল্লাহু আকবার। তাহলে ডেফিনেশন আছে। আমি এই যে সোয়েটারটা কিনছি, এই সোয়েটার যখন বাইতুল মোকাররমে কিনতে যাই, দাম কত? কয় 1200 টাকা। আমি বললাম, ভাই 600 টাকায় পাওয়া যায় বিশ্ব ইস্তেমায়। তখন ওই লোক গুণ বর্ণনা করা শুরু করলো। কয়, হুজুর এটার ঘোড়াটা খুব ভালো, হুজুর কাপড়টা খুব নরম, হুজুর কাপড়টা গায়ে দিয়ে মজা পাবেন, হুজুর কাপড়টার কালার যাবে না। এটা কি? এগুলার গুণ। এগুলির গুণ। এগুলার কি গুণ? আমি যে টুপিটা মাথায় দিছি, এই টুপিটার দাম 1200 টাকা। এরকম একটা টুপি পাওয়া যায় 450 টাকা। এরকম একটা কালার টুপি পাওয়া যায়, দাম হলো 180 টাকা। আমি বললাম, 1200 টাকা দিয়ে এটা কেন নিব? হুজুর, এটা হলো বিদেশি পদ্ধতিতে করা। বিদেশি পদ্ধতি কি? বলে সুতাটা পাকা, সুতাটা পাকা, রং যাবে না। এটার গুণ বর্ণনা শুরু করলো।
তাহলে জিনিসটার গুণ বর্ণনা করেন মালিক। কথা ঠিক কিনা? যারা সিগারেট খান, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য, কথা কয় না, যেমন সিগারেট কেউ চিনেই না এরকম মনে হচ্ছে না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও জনগণ খায় না। আচ্ছা, তাহলে এই মানুষগুলো কি চালাক বলা যাবে? কথা কয় না। এই মানুষগুলো কি চালাক বলা যাবে? আরে গায়ের মধ্যে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও খায়, কেউ ছাড়ে না। এর নাম কি? এর নাম মুসলমান। এর নাম কি? ওই যে প্রথমে একবার বলছিলাম, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা এখান থেকে মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? কি এখন কি মুসলমান না আপনারা? তো আবার যে বলেন যে হুজুর আমি যা বলি খালি হো হো করেন, কারণটা কি? আমরা এখন মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান না। আমরা মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান বলছে কি? আল্লাহ নিজেই বলছে, তুই মুসলমান হইয়া কবরে আসো। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, বড় বড় নাম সুন্দর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, কত সুন্দর নাম, কিন্তু তারপরেও আমার দ্বারা অন্যায় হয় না? এখন আমাকে রাস্তায় চলতে হবে, রাসূল বলছেন রাস্তায় এইভাবে চলো, দুই পাশে কাটা। দুই পাশে কি? কাটা। এর মাঝখান দিয়ে তোমাকে চলতে হবে যেন কাটা তোমার গায়ে না ফুটে। এর নাম হচ্ছে ঈমান, সতর্কতা। আমরা সেই সতর্কতা অর্জন করব। আজকে আলহাজ মকবুল হোসেন মদিরাতুল উলুম মাদ্রাসায় আমাদের সন্তানগুলো লেখাপড়া করে এবং করছে এবং করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহর মেহেরবানিতে এই দাতা গোষ্ঠী অর্থাৎ যারা জমি জামা দিয়েছেন তাদের পরিবার সহ এলাকার সবাইকে নিয়ে একটা সুন্দর দক্ষ কমিটি করা হয়েছে এবং একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠানটার লেখাপড়ার গুণগত মানকে পরিবর্তন করার লক্ষ্যে সুন্দর শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আশা করা যায় আপনাদের সন্তানরা এখান থেকে সুশিক্ষা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য সকলের সহযোগিতা দরকার। সহযোগিতা হলে কি হবে? আপনি সওয়াব পাবেন। এই যে আমি কফিলউদ্দিন বিন আমিন, আমি কামারজুরি স্কুলে পড়তাম। আমার দাদা ওখানে কানে দইরা নিয়ে আমার চানপাড়া মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে কয় তুই এখানে মাদ্রাসায় পড়। আমি মাদ্রাসায় পড়া হুজুর হইলাম। এখন আমি এখানে পড়তেছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন কসমিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আয়াত পড়লাম, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি আল্লাহর রাসূল বলছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তাহলে এই নেকিটা আমার দাদা পাবে না? পাবে না? আমার দাদা পাবে। কারণ কি? আমি কোরআন পড়ছি, যে আমার কোরআন পড়া শিখাইছি। আপনারা জানেন যে সুদ দেয় আর যে সুদ নেয় দুজনের সমান অপরাধী, জানেন না? এখন সুদ কি আর ঘুষ কি? সুদের একটা সংজ্ঞা দিব। রাত তো অনেক হয়ে গেল, বক্তা তো চলে আসছে। লিল্লাহি তাকবীর। এটা একটু বলে পরে সামনে যাব। সুদ কি? আমার কাছে থেকে আপনি 500 টাকা নিছেন, 500 টাকা জমা রয়েছে। এখন মাসে আপনি 20 টাকা করে নেবেন শতকরা। বছর শেষে আবার ওই 500 টাকাও দেওয়া লাগবে। এক বছর যে 20 টাকা করে শতকরা দিলাম, এর নাম কি? এটা জায়েজ না হারাম? আহাল্লাল্লাহুল বায়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে করেছি হারাম। ব্যবসাকে কি? হালাল। ব্যবসাকে হালাল আর সুদকে হারাম। আমার দিকে তাকান। তাহলে সুদ যে হারাম এটা কার ঘোষণা? তারপর আমরা মুসলমানরা সুদ খাই না। তারপরে আবার বলি জান্নাত চাই। কি চাই? এটা কি আমাদের এই বাজারের রসগোল্লা যে চাইলেই পাওয়া যাবে? আর সুদ ঘুষ কি? পল্লী বিদ্যুৎ অফিসে কারেন্টের জন্য মিটার আনতে জমা দিছি, ফাইল লড়াছড়া করে না।
কয়েকদিন যাওয়ার পরে পিউনে কয় ঘুরা হুজুর লাভ নাই, কিছু মাইরা দেন কাম হয়ে যাইব। এখন কি মার ময়ূরে তো আমি আর বুঝি না। পরে কয় হুজুর বদলেন না, আমি না কয় কিছু হাদিয়া লাগবো, টেবিলে কিছু ফালান। তার মানে ফাইলটা নড়াচড়া করার জন্য আপনাকে 200, 100, 500 টাকা দেওয়া লাগবে, তাহলে ফাইল নড়াচড়া করবেন। নাম কি? ঘুষ। একটা নোট দিছেন, পরে এক টেবিল চেঞ্জ হয়েছে, পরের সপ্তাহে গেছেন, খবর কি? কয় আগের স্যারের কাম কইরা দিছে, পরের স্যারেরটা বাকি, তার মানে ওখানে আরো 500 লাগাও। এর নাম কি? কি সুদ আর ঘুষের পার্থক্য বুঝলেন? অসুবিধা হয়েছে বুঝতে? আমি যদি এইরকম 2 ঘন্টা বলি, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না, কারণ এই কাজে আমি করি 30 বছর, দিনরাত 24 ঘন্টা এই কাজ। আমি শয়নে স্বপনে সারাক্ষণ দেখি খালি ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। সুতরাং কোনো অসুবিধা নাই। তাহলে সুদ জায়েজ আছে, ঘুষ জায়েজ আছে। সুদ আর ঘুষের বিপরীত হলো হালাল আর হারাম। দিনের বিপরীত হলো রাত, মহিলার বিপরীত হলো পুরুষ, আলোর বিপরীত হলো অন্ধকার, সওয়াবের বিপরীত হলো গুনাহ, হালালের বিপরীত হলো হারাম, ইমানদারের বিপরীত হলো বেঈমান, দানবীরের বিপরীতে হলো কৃপণ। আছে না নাই? ভাইরা আমার, লম্বা চূড়া করার কোনো সুযোগ নাই। লম্বা চূড়া করলে কইবেন যে হুজুর মনে ওয়াজের দাওয়াত পায় না, মাইক পাইছে আর ছাড়ে না, স্বভাব খারাপ। কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। হচ্ছেন না ব্যাপার? কম খাইলে দোষ, বেশি খাইলে দোষ। হুজুর পেট বড়, পাইলে খালি খায়। আসলে আমি যদিও বেশি খাইতে পারি না, ডায়াবেটিসের রুগী, এই জন্য ডিব্বা নিয়ে যাই, মাঝে মধ্যে বক্সে বড়ি যে শফিকের মায় খাইব। কি কর? শফিকের মার চিনছেন তো নাকি? প্রত্যেকের ওয়াইফ হলো শফিকের মা। প্রত্যেকের ওয়াইফ কি? শফিকের মা। শফিকের মা হলো জেনারেল নাম। কয়টা নাম বলুম, এই জন্য নাম রাখছি কি? শফিক। শফিকের মা। বলেন মারহাবা। শফিকের মার সাথে ভালো ব্যবহার করবেন, ডিমবাজি ভালো হবে। শফিকের মার সাথে ভালো ব্যবহার করবেন, গরম পানি পাবেন। শফিকের মার সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দরভাবে মশারি টানাবে। বেয়াদবি করবেন, মশারি কানা করে রাখবো, গোলামের বুতের কামরাক। কি রাগ করছেন আপনারা? হ্যাঁ, এই জন্য শফিকের মার সাথে ভালো ব্যবহার করবেন, ডিম বাজা ভালো হবে। নাহলে ডিম পুইরা দোসরা কইরা থুয়া দিব, কইব খা বেটা, তোর জন্মের খাওয়া খা। এরকম আছে না নাই? সমস্যা আছে, অনেক সমস্যা। আজকে সব সমস্যার সমাধান দেওয়া যাবে না। মকবুল হোসেন মাদ্রাসাকে দাঁড় করাতে হলে, আপনার সন্তানগুলোকে যদি মানুষ বানাতে হয়, কফিলউদ্দিন বিন আমিন খুব বড় হুজুর না, ছোটখাটো একটা হুজুর। এইরকম একটা হুজুরও এখন সমাজে তৈরি করা যায় না। বলেন কথা ঠিক কিনা? এজন্য আপনি যখন মারা যাবেন, তখন কাফনের সময় আপনার ছেলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাবারে মারে মাফ করে দিও। এখন মসজিদের ইমাম সাহেবরে নিবেন, টাকা যেরকম দোয়া ওই রকম। টাকা বেশি হইলে কানে কানে কয় মাল পানি ঠিক মতো দিয়ে দোয়াটা কষায় করে দিব, কয় না এরকম? আমি আফতাবনগর রামপুরা একটা মসজিদের খতিব, সভাপতি কুটিপতি, আমারে কয় মেয়ের বিয়েতে শর্ত হলো আপনি বিয়ে পড়াবেন। তো আমি চিন্তা করলাম কুটিপতি দেখি বিয়ে পড়ায় কত দেয়, এমনি নর্মাল পড়াইলে 5,000 পাই। তো আমারে কইতেছে হুজুর চিন্তা করেন না, পড়ান তো দেখি, আল্লাহ ভরসা। আমি বললাম যে শোনেন, আপনিও চিন্তা করেন না, বিয়া পড়ায় হালাইলে যদি কোন ফোস তাহলে বিপদ, আগে কোন কি খবর। পরে কয় হুজুর ঠকামু না। আলহামদুলিল্লাহ, তাও 12,000 দিছে। কোন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই 12,000 টাকা পাইয়া আমি মনে মনে খুশি হইলাম, কিন্তু টাকাটা কোত্থেকে আসছে, হালাল না হারাম, একবারও চিন্তা করলাম না। কিরামান কাতিবিন, আসমানের মালিক এখানে 2 জন পাহারা বসাইছে, সে শুনছে, দেখছে না দেখে নাই? ভাইয়ের আমার, আলো অন্ধকার যা কিছু আছে সব দুনিয়াতে থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, অবশ্যই মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। তুমি না মৃত ছিলা, আমি না তোমার জীবন দিছি। সাবধান সাবধান, তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে পরিশুদ্ধ হও। এজন্য আমাদের ছেলেগুলি
ওখানেই পড়বে আর আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি